হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। সুন্দর একটা কুকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো দেখো, আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, সেটাই আজকে ভাপা করে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি ইলিশ মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে নুন হলুদ মাখিয়ে দিব। তো চলো আগে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিই। আর ভিডিওকে কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু আর রেসিপিটা দেখতে পাবে না। তো দেখো, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন আর হলুদ দিয়ে মেখে নিব। তারপরে এখানে বেটে নিয়েছি পোস্ত আর সর্ষা, ঠিক আছে। তো এটা সর্ষে দিয়ে করলেও হয়, কিন্তু পোস্ত দিলে একটু ভালো লাগে খেতে। আমি অল্প একটু পোস্ত দিয়ে দিয়েছি, তার সাথে সর্ষাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তার সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর যেটা কাঁচা লঙ্কা আছে চেয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দিলাম দেখো কালো জিরে। তো কেউ কালো জিরে খায় না, কিন্তু কালো জিরের ফ্লেভারটা দারুণ, আমাকে ভালো লাগে খেতে। তো আমি দেখো পোস্ত আর সর্ষা দিয়ে পুরো মাখিয়ে নিব মাছগুলোকে। তারপরে মাখিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিব কাঁচা তেল। তো তোমরা তো জানোই ইলিশে কাঁচা তেল না দিলে ভালো লাগে না। তো হলুদটা আমার একটু কম হয়ে গেছিলো দেখে পরবর্তীতে আমি আরেকটু হলুদ ছিটে দিয়েছি। তারপরে দেখো উপর দিয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপরে আমি ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি এদিকে মেখে নিচ্ছি। তো ইলিশ ভাপা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লাগে। তো এই সময় মানে কি বলবো, অনেক দিনই খেয়েছি, মানে রেসিপি করা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে এটা চাপিয়ে দিব। তো তার উপরে কি বলো তো, তার উপরে দুটো আগে কাঁচা লঙ্কা দিয়ে দিই। তো জানোই তো কাঁচা লঙ্কা ছাড়া ভালো লাগবে না, তাই না? তো দেখো ফাইনালি এরকম হয়ে গেছে। আমি মাখিয়ে 5 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তারপরে ওইদিকে আমার কড়াই চাপানো হয়ে গেছে, কড়াই গরমও হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিব। তো দেখো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কী করবো বলো তো, এটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছি। তারপরে বাটিটাতে একটু জল দিয়ে, মানে ওই জলটাই দিয়েছি, আর এক্সট্রা জল কিন্তু আমি অ্যাড করিনি, ঠিক আছে। এই দেখো বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে 5-10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। কালারটা কিন্তু দারুণ এসেছে, তাই না? তো কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে একটু আমাকে সাপোর্ট করে। তো দেখো আমি ঢেকে দিয়েছি, থালা দিয়ে ঢেকে দেওয়ার মানে বললাম না যে 5 থেকে 6 মিনিট মানে ঢাকা রাখবো। তারপরে দেখো উঠিয়ে দিয়েছি, জলটা পুরো শুকিয়ে গেছে, উপরে তেল ভাসছে। এই দেখো তেল উঠে গেছে। আর আমরা একটু তেলটা কমই খাই, কারণ তোমাদের দাদাভাই তেল পছন্দ করে না। তো যাই হোক, মাছের থেকে যে তেলটা উঠেছে ওটাই। তো ফাইনালি আমার ইলিশ ভাপাটা রেডি হয়ে গেছে। তো দেখো পুরো লেগে গেছে। তো চলো এখন একটু খেয়ে দেখা যাক, তাই না? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমি তাহলে ভাত নিয়ে নিয়েছি। চলো এখন খাইয়ে দেখা যাক। দারুণ হয়েছে, যা হয়েছিল না আমি কোনোদিনও ভাবতে পারিনি তো এত টেস্ট হবে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমার পাশে থাকো, এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, ঠিক আছে। আর বাড়িতে ইলিশ ভাপা রান্না করে খেও।